بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام মহানগর প্রি-ক্যাডেট মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোরআন প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, সম্মানিত উলামে কেরাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিতা মায়েরা, বোনেরা। আমরা শুরুতেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকের এই প্রোগ্রামের আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন, পাশাপাশি আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রামে আসার মতো মন মানসিকতা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছেন, যারা আমাদেরকে ইনভাইট করেছেন। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার মাধ্যমে আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়া এবং আখিরাতে এর উত্তম প্রতিদান আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। অত্যন্ত মূল্যবান কথা আপনারা শুনেছেন। আমার পূর্ববর্তী আলোচক আলোচনা করেছেন, সভাপতি সাহেব আলোচনা করেছেন, প্রধান অতিথি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে যে বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু কোরআন প্রধানকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আমি কোরআনকে সামনে রেখেই আজকের আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের প্রোগ্রামের আলোচনার বিষয় হলো কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের কি কি করণীয় রয়েছে, আমাদের কাছে কোরআনুল কারীমের কি কি পাওনা রয়েছে, কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের কি দায়িত্ব রয়েছে, কি হক রয়েছে, এ বিষয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আমি কোরআনুল কারীমের কিছু মুআজিজা, অলৌকিকত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই পৃথিবীতে যে সমস্ত কিতাব মানুষ রচনা করেছেন, মানুষ লিখেছেন, পৃথিবীতে যত কিতাব এই পর্যন্ত লেখা হয়েছে, যে সমস্ত রাইটার্সগণ কিতাব নিজ হাতে রচনা করেছেন, লিখেছেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, পৃথিবীর সমস্ত কিতাবের পিছনে
একটা লেখা থাকে, দেখুন পাঠকবৃন্দ যারা রয়েছেন, আমি মানুষ হিসেবে আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই। যেহেতু আল্লাহ নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাব ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভুলকারী, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ পাওয়া যাবে না। এজন্য দেখবেন লেখকগণ বলেন আমি তো মানুষ হিসেবে আমার লেখায়, আমার গবেষণায়, আমার চিন্তায় ভুল থাকতে পারে, অবশ্যই ভুল রয়েছে। যারা আমার এই বইটি পড়বেন, বইটি পড়ার পরে যদি আপনাদের কাছে কোনো ভুল ধরা পড়ে আমাকে অবহিত করবেন, আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি আমার ভুলকে সংশোধন করে দিব। এরকম লেখা থাকে কি থাকে না? একটু আওয়াজ দেন, থাকে কি থাকে না? কিন্তু এই পৃথিবীতে একটি কিতাব রয়েছে, যেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। এই কিতাব কোনো মানুষের রচয়িত কিতাব নয়, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। এই কিতাব রচনা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব যে আল্লাহ তাআলা রচনা করেছেন, এটা যে কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা যে মানুষের রচয়িত কিতাব নয়, তার জ্বলন্ত প্রমাণ হলো এই কিতাবের শেষে আল্লাহ তাআলা মানুষের মতো বলেন নাই যে দেখো আমার কিতাবে ভুল থাকতে পারে, ভুল থাকলে সংশোধন করে দিও। এ কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এটা কার কালাম? এটা কার কালাম? এজন্য আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা কোনো মানুষের কিতাব নয়, এটা স্বয়ং আমি আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা মুআজিজা যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআনের আরেকটা মুআজিজা হলো এই পৃথিবীতে মানুষ দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। কেউ বিজ্ঞান নিয়ে গবেষণা করে, কম্পিউটার নিয়ে গবেষণা করে, কেউ আপনার সেখানে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করে, ইংরেজি নিয়ে গবেষণা করে, বাংলা নিয়ে গবেষণা করে, গণিত নিয়ে গবেষণা করে, অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে, ডক্টরেট করে। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? দেখবেন এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে বাংলা বিষয়ে আমার কিতাবটা পড়লে যথেষ্ট, বাংলার উপরে আর কোনো কিতাব লাগবে না, এরকম কোন লেখক বলতে পারবে? ইংরেজিতে যারা বই লিখেছেন কোন লেখক বলতে পারবে না যে আমার বইটাই যথেষ্ট, এরপরে ইংরেজিতে আর কোনো বইয়ের দরকার নাই, বিজ্ঞানের কোনো বইয়ের দরকার নাই, কম্পিউটারের কোনো বইয়ের দরকার নাই, গণিতের কোনো বইয়ের দরকার নাই। এরকম কোনো কথা পৃথিবীর কোনো লেখক বলতে পারবে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এটা কয়টা কিতাব? একটা। কয়টা? একটা। এটা এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীর সূচনা লগ্নের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কোরআন নাজিল করা হয়েছে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জীবনের জন্য প্রয়োজন, মানুষ গবেষণা করবে, জীবনযাত্রার মানকে উন্নয়ন করার জন্য মানুষ গবেষণা করবে, মানুষ স্টাডি করবে, এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ। একটা কিতাবই আনাফ, একটাই যথেষ্ট। আপনি যে কোনো বিষয় নিয়ে গবেষণা করবেন, একটা কিতাবই যথেষ্ট। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কোনো কিছু নাই যেটা আমি কোরআনে বর্ণনা করি নাই, তুলে ধরি নাই। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন কোরআনে সবকিছু আছে না নাই? কথা কোন আছে না নাই? এটা হলো কোরআনের একটা মুআজিজা। কোরআনের আরেকটা মুআজিজা হলো এই পৃথিবীতে কত গ্রন্থ রয়েছে, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, পাশাপাশি মানব জীবনের জন্য লিখিত অসংখ্য গ্রন্থ রয়েছে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে এই গ্রন্থটা আমার মুখস্থ আছে, আমি মুখস্থ করেছিলাম, আমার মুখস্থ আছে। এইরকম কোন গ্রন্থের কথা মুখস্থ রয়েছে এই দাবি কেউ করতে পারবে না। কিন্তু কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে আজ পর্যন্ত লক্ষ কোটি কোরআনে হাফেজ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত
পর্যন্ত মানুষ কোরআন মুখস্থ করবে, মুখস্থ করার মাধ্যমে কোরআন সংরক্ষণ করবে, এটা কোরআনের একটা মুআজিজা। অন্যান্য কিতাব যতই পড়েন মনে রাখা যায় না, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? এই যে কোরআনটা মুখস্থ রেখে দেন, কে রেখে দেন? কে রেখে দেন? আল্লাহ তাআলা রেখে দেন। এখানে কোরআনের আরেকটা মুআজিজা হলো, এই পৃথিবীতে এমন একটা পড়া দেখান তো যেই পড়াটা বারবার পড়তে ভালো লাগে। দেখবেন এক পড়া একবার, দুইবার, তিনবার, 20 বার, অত বেশি পড়তে এক পড়া বেশি ভালো লাগে না। এই যে কোরআনুল কারীম, এটা বারবার পড়লে ভালো লাগে না বিরক্ত লাগে? কথা কোন ভালো লাগে কিনা? কেউ কি আজ পর্যন্ত বলেছে যে কোরআন যত পড়ি তত খারাপ লাগে, নাকি এইটা বলে কোরআন যতই পড়ি তত মধুর লাগে? সুবহানাল্লাহ। সূরা ফাতিহা দৈনন্দিন জীবনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কতবার পড়ি? পড়তেই ভালো লাগে, পড়তেই ভালো লাগে। এটা কোরআনের একটা মুআজিজা, অলৌকিকত্ব। এভাবে অসংখ্য মুআজিজা কোরআনুল কারীমের রয়েছে, আমরা কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য, গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। মানুষ শান্তিতে থাকবে, মানুষ ভালো থাকবে, মানুষ সুখে থাকবে, মানুষ কল্যাণ লাভ করবে, পরকালীন জীবনে মানুষ মুক্তি লাভ করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে কি করেছেন? নাজিল করেছেন। মানুষের মধ্যে কোনো অশান্তি থাকবে না, মানুষের মধ্যে কোনো হানাহানি থাকবে না, মানুষ কষ্ট ভোগ করবে না, মানুষ ভালো থাকবে, মানুষ অকল্যাণে থাকবে না, পরকালীন জীবনে মানুষকে জাহান্নামে যাওয়া লাগবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ নবী বললেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন আঁকড়ে ধরে, যারা কোরআনকে মেনে চলে, তারা দুনিয়ার জীবনে সম্মানিত হয়, তারা দুনিয়ার জীবনে মর্যাদাবান হয়, তারা দুনিয়াতে শান্তিতে থাকে, তারা দুনিয়াতে কল্যাণ লাভ করে। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়ে না, কোরআন যারা পড়তে চায় না, কোরআন যারা মানে না, কোরআনের বিধিবিধানগুলো যারা মেনে চলতে চায় না, তারা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হয়, ঘৃণিত হয়। ওই মানুষগুলো কখনোই কল্যাণ লাভ করতে পারে, তারা কল্যাণ লাভ করে না, তারা শান্তিতে থাকতে পারে না, তারা লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, তারা অপমানিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল, কোরআন তোমার বিপক্ষে দলিল। তুমি যদি কোরআন পড়ো, কোরআন মেনে চলতে পারো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারো, তাহলে কোরআন তোমার পক্ষে পরকালীন জীবনে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন মানবে না, কোরআন যারা মেনে চলবে না, কোরআন যারা পড়তে পারবে না, কোরআন যারা পড়বে না, কোরআনকে যারা মূল্যায়ন করবে না, কোরআনকে যারা মহব্বত করবে না, যারা কোরআনের বিধিবিধানের বিরোধিতা করবে, কোরআন পরকালীন জীবনে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, এরা আমার সম্প্রদায়, এরা আমার উম্মত, এরা আমার জাতি, তারা আমার কোরআনকে পড়ে নাই, কোরআন পড়তে জানে নাই, কোরআনটা শিখে নাই, কোরআনকে তারা মূল্যায়ন করে নাই, কোরআনকে তারা অবমাননা করেছিল, কোরআনকে তারা পরিত্যাজ্য বিষয় মনে করেছিল, কোরআনকে তারা অপরিহার্য বিষয় মনে করে নাই। সুতরাং আজকে আমি নবী, আমি তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা কোরআন পড়তে পারি না, বলার চেষ্টা করি না, যারা কোরআনকে মূল্যায়ন করি না, যারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেই, যারা কোরআনের বিধিবিধানের বিরুদ্ধাচরণ করি, কোরআন ওয়ালাদেরকে আমরা যারা দেখতে পারি না, সহ্য করতে পারি না, আল্লাহর নবী সেদিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কি চাই না কোরআন আমাদের পক্ষে কথা বলুক? বলেন চাই কি চাই না?
কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, চাই কি চাই না? নবী আমাদের পক্ষে সুপারিশ করুক, চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। এজন্য আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, কোরআন হলো মানুষের জন্য হেদায়াত, পথ নির্দেশক, গাইডদাতা, গাইডলাইন। আজকে আমরা জানবো কিভাবে চললে, কোরআনের সাথে কিরকম সম্পর্ক গড়ে তুলতে পারলে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন আমাদের পক্ষে কথা বলবে, আল্লাহ নবী আমাদের পক্ষে সুপারিশ করবে। কোন ভাবে চললে, কিভাবে চললে, কোরআনের ব্যাপারে আমাদের যেই যেই করণীয়গুলো রয়েছে ওইগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, আমি সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করছি। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 9টা করণীয় আছে ভাই। কয়টা বলেন? কয়টা? কোরআনের ব্যাপারে প্রত্যেকের অবস্থানে থেকে কয়টা করণীয় আছে? 9টা। এই 9টা জেনে যাবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন দেখি তো? না, ওরা বুঝতে পারে নাই। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। কোরআনুল কারীমের ব্যাপারে প্রথম করণীয় হলো এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করা। এটা কার কালাম? কথা কোন, কার কালাম? আল্লাহর কালাম। এটা যে আল্লাহর কালাম, এ ব্যাপারে ঈমান আনয়ন করতে হবে। এই কোরআনে মানুষের কোনো কথা নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা বলা হয়েছে সবটাই কার কথা? সবটাই কার বাণী? আল্লাহর বাণী। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সকল কথাগুলো আল্লাহর। কোনো কথার ব্যাপারে আপত্তি করা যাবে না, ঘৃণা করা যাবে না, কোনো একটা বিষয়কে অস্বীকার করাও যাবে না। আল্লাহ তাআলা বলেন সূরা তাকাবুনের 8 নং আয়াতে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা বলেন ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলের প্রতি, আর ঈমান আনয়ন করো সেই নূরের প্রতি যেই নূর আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। নূর মানে আল কোরআন। নূর মানে কি? আল কোরআন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু কষ্ট করে আওয়াজ দিবেন। এই যে কোরআনের যে কথাগুলো রয়েছে, এখানে কি মানুষের কোনো কথা আছে? সকল কথা কার? আল্লাহ তাআলার। এই কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাও কোরআনে নাই। যা কিছু বলা আছে সবটাই আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জবানটা ব্যবহার করে প্রচার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 3 নং আয়াতে জানিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। নবীর নিজের কোনো কথা কোরআনে চালান নাই, দিনের মধ্যে চালান নাই। আমি আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবীকে যা প্রচার করতে বলেছি, আমার নবী সেই ওহীর কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার 44, 45, 46, 47 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজে রচনা করে কোনো কথা বলেন নাই, নিজে রচনা করে দিনের ভিতরে কোরআনের ভিতরে কোনো কথা চালান নাই। আমার নবী যদি নিজে রচনা করে কোনো কথা কোরআনের মধ্যে দিনের মধ্যে চালিয়ে দিতেন, আমি আল্লাহ তাআলা আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং আমি আমার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। নবী যদি নিজের থেকে কোনো কথা দিনের ভিতরে ঢুকিয়ে দিতেন, কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ তাআলা নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। অতএব নবী কোনোদিন নিজের কোনো কথা দিনের ভিতরে ঢুকান নাই, কোরআনের ভিতরে ঢুকান নাই। নবী যা কিছু বলেছেন সবটাই কার কথা? আল্লাহর কথা। নবী আল্লাহর পক্ষ থেকে বার্তা প্রচার করে দিয়েছেন। নবী শুধু নবীর জবানটা ব্যবহার করেছেন। এখন একটু আমার দিকে তাকান কষ্ট করে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, এই সকল
বিধিবিধানের ব্যাপারে, সকল কথার কোনো ব্যাপারে আপনাদের কারো কোনো আপত্তি আছে? কোরআনের কোনো বিধিবিধানের ব্যাপারে আপনাদের কারো আপত্তি আছে? যদি আপত্তি থাকে, ইমানদার থাকা যাবে? ইমানদার হওয়া যাবে? কোন বিষয়কে যদি কেউ ঘৃণা করে, ইমান থাকবে? কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার, বাংলাদেশে 90% মুসলমান থাকে, এটা আমরা দাবি করি, কিন্তু মুসলমানিত্বটা কখন আসে যায়, কি করলে চলে যায়, ইমান কি করলে থাকে, কি করলে চলে যায়, এটা অধিকাংশ মানুষ আমরা জানি না। যেমন গত কয়েকদিন আগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আব্দুর রহিম সাহেব, তিনি একটা নোটিশ লিখলেন। ওনার অফিসে যারা ওনার অধীনস্থ রয়েছে, একটা নোটিশ জারি করলেন, আমার অফিসে যত মুসলিম পুরুষ চাকরি করে প্রত্যেকটা মুসলিম পুরুষকেই টাকনুর উপরে প্যান্ট পরে, কাপড় পরে জব করতে হবে, অফিসে আসতে হবে, অফিস করতে হবে। আর যত মুসলিমা নারী আছে সবাইকে পর্দা করে অফিসে আসতে হবে, অফিস করতে হবে। তিনি দুইটা শর্ত জারি করে নোটিশ আকারে লিখে দিলেন। যখন এই নোটিশটা ভাইরাল হয়ে গেল, রাষ্ট্রের পক্ষ থেকে ওনার কাছে ব্যাখ্যা চাওয়া হলো তিনি কেন এই নোটিশ জারি করলেন। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি নোটিশ কেন জারি করলেন? তিনি বললেন যে দেখেন, মুসলিম পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কবিরা গুনাহ। মুসলিমা নারীরা বেপরদায় চলবে, এটা কবিরা গুনাহ, হারাম। আমি চাই না আমার অধীনে যারা রয়েছে তারা আমার অধীনে থেকে গুনাহ করুক, পাপ করুক, এই পাপ করে তারা জাহান্নামে যাক, এটা আমি চাই না। আমি যদি প্রতিবাদ না করি, তাদেরকে সংশোধন না করি, দাওয়াত না দেই, তাহলে আল্লাহ তাআলা তো আমাকে ধরবেন। এই চিন্তা থেকেই আমি মূলত নোটিশ করেছি। ওনার চিন্তাটা ভালো না খারাপ? ওনার চিন্তাটা কোরআন হাদিসের সাথে মিল আছে না নাই? বলেন, মিল আছে না নাই? মিল আছে। এরপরে অত্যন্ত পরিতাপের ব্যাপার, রাষ্ট্রের পক্ষ থেকে ওনার চাকরিটাকে নট করে দেওয়া হলো। উনি আর কোথাও অফিস করতে পারবেন না, বেতন পাবেন কিন্তু অফিস করতে পারবেন না। তাহলে আমরা কয় নাম্বার মুসলমান? কোরআনকে কিভাবে মূল্যায়ন করি, ইসলামকে কিভাবে মূল্যায়ন করি? এবার আমি বলি, শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। মুসলিম পুরুষ যারা, ও কোন দল করে এটা দেখার ব্যাপার না। ও যদি রাষ্ট্রের প্রধান হয়, কাবা ঘরের ইমাম সাহেব হয়, মুসলিম পুরুষ যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এটা প্যান্ট হতে পারে, পায়জামা হতে পারে, ট্রাউজার হতে পারে, লুঙ্গি হতে পারে, আল্লাহর নবী বলেছেন মুসলিম পুরুষরা যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। এ কথা আল্লাহর নবী বলেছেন, এটা পৃথিবীর কোন মানুষের কথা নয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা কিয়ামত দিবসে 4টা শাস্তির সম্মুখীন হবে। কয় শ্রেণী? কথা কন, কয় শ্রেণী? 3 শ্রেণী। শাস্তি কয়টা? 4টা। এর মধ্যে একটা হলো আল মুসবিলু, যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। আরেকটা হলো আল মান্নান, উপকার করে খোটা দান করে। আরেকটা হলো ওই বিক্রেতা যে আল্লাহর কসম করে মিথ্যা কথা বলে ব্যবসা করে। কথায় কথায় খালি মিথ্যা বলে, আল্লাহর কসম করে মিথ্যা বলে ব্যবসা করে, বিক্রয় করে। এই 3 শ্রেণীর মানুষের জন্য 4টা শাস্তি। এর মধ্যে এক শ্রেণী হলো যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষ রয়েছে, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, রাগান্বিত হয়ে থাকবেন। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ তাদেরকে বেষ্টন করে রাখবেন, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর দিকে রহমতের দৃষ্টি দিবেন। 3টা শাস্তির কথা বললাম। 4 নাম্বার হলো ওয়ালাহুম আযাবুন আলিম, কঠিন আযাব, কঠিন শাস্তি তাদেরকে ঘেরাও করবে। আল্লাহর নবী বলেন তাদের জন্য কঠিন আযাব আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, ও নামাজি, ও আলহাজ, ও যাকাত দেয়, ও হজ করে, উমরা করে, এটা দেখার ব্যাপার নয়।
বরং যেই মুসলিম পুরুষরাই টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, চারটা শাস্তির সম্মুখীন তাকে হওয়া লাগবে। আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তার সাথে রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, রাগান্বিত হয়ে থাকবেন। তার গুনাহ তাকে ঘেরাও করে রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহ থেকে পবিত্র করবেন না। 4 নাম্বার শাস্তি হলো তার জন্য রয়েছে কঠিন আযাব। নাউজুবিল্লাহ। তাহলে এখানে আমরা অনেকে আছি যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি, আসি না নাই? বলেন আসি না নাই? অথচ আপনি নামাজ পড়েন, অথচ আপনি পর্দা করেন, অথচ আপনি কোরআন পড়েন, অথচ আপনি হজ করেছেন, অথচ আপনি যাকাত দেন, বাবা মার খেদমত করেন, কিন্তু টাকনুর নিচে কাপড় পরেন। যত ভালো কাজই করেন না কেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে 4টা শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো, ঘরের মধ্যে অবস্থান করো, আবরণের ভিতরে থাকো। যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয়, চাকরি বাকরি, ব্যাংক ব্যালেন্স, কেনাকাটা, তাহলে অবশ্যই পর্দা করে তোমরা বাহিরে যাইবা। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই জিলবাব করে যাইবা, পর্দা করে যাইবা। জাহিলিয়াতের সময়ের মতো রূপ লাবণ্য প্রকাশ করে বাহিরে যাওয়া যাবে। এই নির্দেশটা কার? এ কথা কার? আল্লাহ তাআলার। তাহলে ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম সাহেব তিনি কোরআনের পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে একটা নোটিশ জারি করলেন। আমরা এটা মানতে পারলাম না, সহ্য করতে পারলাম না, উল্টো না কারো পানিশমেন্ট দিলাম। আমার সন্দেহ হয় আমাদের ঈমান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার, কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পরে কোরআনের বিধিবিধানের ব্যাপারে কোনো আপত্তি পেশ করা, ঘৃণা করা যাবে। সামি'না ওয়া আতা'না, যখনই শুনবো বলতে হবে শুনলাম এবং মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আবার অনেকে আছে কোরআনের অনেক বিষয়কে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। কিন্তু অস্বীকার করার পর আবার নিজেদেরকে মোমেন বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে। কোরআনের কোনো বিধিবিধানকে যদি কেউ অস্বীকার করে, সে মোমেন না কাফের? কথা কোন, মোমেন না কাফের? আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করেছো কোরআনের কিছু কিছু বিধানকে তোমরা স্বীকার করবা, যেটা ভালো লাগবে ওইটা মানবা, ওইটা স্বীকার করবা, যেটা স্বার্থে আঘাত লাগবে ওইটা স্বীকার করবা না, ওইটা অস্বীকার করবা। এই যদি হয় অবস্থা, দুনিয়াতে আযাব আছে না নাই? লাঞ্ছনা আছে না নাই? আর পরকালীন জীবনে জাহান্নামের কঠিন শাস্তি প্রস্তুত আছে না নাই? অতএব কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এটা আল্লাহর কালাম, মানুষের কোনো কথা নাই, নবীরও কোনো কথা নাই। যা আছে সবটাই কার কথা? কোনো বিষয় আপত্তি করা যাবে না, ঘৃণা করা যাবে না, অস্বীকার করা যাবে না। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। এটা হলো হেদায়েতের কিতাব, এটা হলো মানব জাতির সংবিধান। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো কোরআনের প্রতি ঈমান আনয়ন করলাম। এইবার 2 নাম্বার করণীয় হলো কোরআনকে পড়তে জানতে হবে, পড়তে শিখতে হবে। 2 নাম্বার কি ভাই? কোরআনকে পড়তে জানতে হবে, পড়তে শিখতে হবে। আমি কোরআনের উপরে ঈমান আনলাম, ঈমান রাখলাম, কিন্তু পড়তে পারি না। কি করতে পারি না? পড়তে পারি না। আমার চেয়ে হতভাগা আল্লাহর দুনিয়ায় আরেকটা আছে বলে মনে হয় না। কোরআন যদি পড়তেই না পারি জানবো কিভাবে? যদি জানতেই না পারি মানবো কিভাবে? কোরআন যদি পড়তে না পারি মহব্বত তৈরি হবে কিভাবে? কোরআনওয়ালা হব কিভাবে? আজকে কত বছর বয়স? 40-50 বছর বয়স হয়ে গেছে। দুনিয়াতে সব পারি, ব্যাংক ব্যালেন্স চালাতে পারি, ক্ষেত খামারের কাজ পারি, টেক্সটাইলের কাজ পারি, চাকরি বাকরি পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, রাজনীতি করতে পারি, সমাজ চালাতে পারি, রাষ্ট্র চালাতে পারি, আছে না নাই? কিন্তু কোরআন পড়তে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআনটা শেখার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? সূরা আলাকের প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম
যেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন সেই আয়াত হলো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকেও বললেন আগে পড়ো। কি করতে হবে? আগে পড়া। পড়লেই জানা যাবে, জানলেই মানা যাবে। কিন্তু আমরা পড়তে চাই না। কোরআন পড়া সওয়াবের কাজ। কোরআন পড়া কিসের কাজ ভাই? সওয়াবের কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। আল্লাহ নবী বললেন যারাই কোরআন থেকে একটা হরফ পড়বে তাদের জন্য একটা করে নেকি লিখে দেওয়া হবে। যারা কোরআন পড়বে প্রতিটা হরফে হরফে একটা করে নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তবে জেনে রাখো এই একটা নেকি নয়, এই একটা নেকি নয়, বরং এই একটা নেকি হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। এই একটা নেকি 10টা নেকির সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী এই কথা বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, আমি এটা বলি। আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, আমি নবী এই কথা বলি না। বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই তিনটা হরফ পড়তে দেরি হয় 10টা করে 30টা নেকি লিখে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এভাবে করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত পড়বে প্রতিটা হরফে হরফে কয়টা করে নেকি দেওয়া হয়? বলেন কয়টা করে নেকি দেওয়া হয়? 10টা করে নেকি দেওয়া হয়। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। কেননা এই দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন পড়বে, আল্লাহ নবী বললেন কিয়ামত দিবসে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে এই দুনিয়াতে কোরআন পড়বে, কিয়ামত দিবসে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। আবার বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলাদা আলাদা অনেক সূরার আলাদা আলাদা মর্যাদা ফজিলত আল্লাহ নবী বর্ণনা করেছেন। যেমন নাসাই শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা। আল্লাহ নবী বললেন যারা প্রত্যেকটা ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই বাধা, এ লোকটা মরে না কেন, মরতে দেরি, জান্নাতের নিয়ামত ভোগ করতে একটুও দেরি হবে না। সুবহানাল্লাহ। কি আমল? প্রত্যেকটা ফরজ নামাজের পরে কি পড়তে হবে? একটু আওয়াজ দেন, কি পড়তে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। এটা প্রতিনিয়ত ফরজ নামাজের পরে পড়লেই আল্লাহ তাআলা মরার সাথে সাথে জান্নাতের নিয়ামত ভোগ করার সুবিধা করে দিবেন। মুসলিম শরীফের আরেক জায়গায় আসছে, আল্লাহ নবী বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেকটা ফরজ সালাতের পরে যারা সালাসান ওয়া সালাসিনা সুবহানাল্লাহ পড়বে 33 বার। সুবহানাল্লাহ 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 কয়বার? 33 বার। কয়বার? ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে হামদুলিল্লাহ বলবে 33 বার। ওয়া কাব্বারাল্লাহু সালাসান ওয়া সালাসিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে আল্লাহু আকবার বলবে 34 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা আরেক বর্ণনায় আসছে 333 99 বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? মোট 100 বার। গফিরাত খাতায়াহুম ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। আল্লাহ নবী বললেন প্রত্যেকটা ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে এই আমলটা যারা নিয়মিত করবে, ওই মানুষগুলোর যদি সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কত সুন্দর আমল, কত সওয়াবের আমল, অথচ আমাদের সমাজে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরেই সংক্ষিপ্ত আকারে একটা মোনাজাত আছে না নাই? মোনাজাত দিয়ে দিলে সবাই যার যার মতো সুন্নত পড়ে বাহিরে চলে যায়, অথচ কত বিশাল সওয়াবের আমল আছে না নাই? কিন্তু আমরা পড়ি না। মুসলিম শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী বসা, জিজ্ঞেস করলেন আইয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, এমন কোন সক্ষম ব্যক্তি কি আছে যে এক রাত্রে কোরআনের 1/3 পড়তে পারবে? এরকম কেউ কি আছে? সাহাবায়ে কেরাম বলল ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন, হে আল্লাহর নবী, এটা কি করে সম্ভব যে এক রাত্রে 1/3 কোরআন পড়তে পারবে? এটা মনে হয় যে কেউ পারবে না, এটা সম্ভব নয়। আল্লাহ নবী বললেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। ও আমার সাথীরা শুনে রাখো, আমার সঙ্গীরা শুনে রাখো, এই কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আছে না নাই? পরিচিত না আপনাদের? অনেক বড় না ছোট? কথা কোন বড় না ছোট? আল্লাহ নবী বললেন এই কুল হুয়াল্লাহ সূরা গোটা কোরআনের 1/3 সমান। অতএব কুল হুয়াল্লাহ সূরাটা যদি রাত্রেবেলায় কেউ পাঠ করে, একবার, দুইবার, তিনবার, আল্লাহর নবী বললেন গোটা কোরআনের 1/3 সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অথচ পড়ি না। এখন আমি আর আপনি যদি কোরআনটা পড়তে না পারি, তাহলে এই সওয়াব লাভ করব কিভাবে? এই জন্য কোরআন পড়তে শিখার দরকার আছে না নাই? বলেন সবাই, শিখার দরকার আছে না নাই? আছে, শিখতে হবে ভাই, অনেক সওয়াবের কাজ। এরপরে জুমাবারে সূরা কাহাফ পাঠ করা, এরপরে সূরা মুলকের ফজিলত রয়েছে, এরপরে আল্লাহ নবী বলেছেন যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন তোমরা ঘরকে কবর বানাইও না, ঘরকে কবর বানাইও না, ঘরে কিছু সুন্নত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, ঘরে কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারেন যে হুজুর এত সওয়াবের কথা বলতেছেন, আমরা তো কোরআন পড়তে পারি না, কিন্তু পড়ার ইচ্ছা আছে। অনেকে আছে কোরআন পড়ার ইচ্ছা আছে কিন্তু পড়তে পারে না, পড়তে গেলে আটকে যায়, কষ্ট হয়, ঠেকে যায়। আপনাদের জন্য আল্লাহ নবী একটা বিশাল সুপার একটা সুযোগ দিয়েছেন, বিশাল অফার দিয়েছেন। অফারটা কি? আল্লাহ নবী বললেন, বুখারীর বর্ণনায় আসছে, আল মাহিরু বিল কোরআন মা সাফরাতিল কিরামিল বারারা, যারা কোরআন পড়ায় দক্ষ, কোরআনে যারা অভিজ্ঞ ব্যক্তি, তারা পরকালীন জীবনে সম্মানিত মর্যাদাবান লেখক যে সমস্ত ফেরেশতা রয়েছে তাদের সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, যারা কোরআন পড়তে গেলে কষ্ট হয়, যারা পড়তে পারে না, কোরআন পড়ার আগ্রহ যারা আছে, কোরআন যারা পড়তে পারে না, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়, কষ্ট হয়, আল্লাহর নবী বললেন ওই সমস্ত মানুষগুলো কোরআন পড়লে তাদের জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী কত সুন্দর করে আমাদেরকে কোরআন পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। আবার বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি, অনেক মায়েরা রয়েছেন, অনেক মুরব্বীরা আছেন, অনেক বাবারা আছেন, চাচারা আছেন, কোরআন পড়তে গেলে কষ্ট হয়, পড়তে পারেন না, ঠেকে যান, আটকে যান। অনেকে মনে করেন যেহেতু আমি পড়তে পারি না সুতরাং পড়ার দরকার নাই, অনেকে পড়তে পারি না পড়ার দরকার নাই, এরকমটা মনে করা যাবে না। আমি কোরআন পড়তে পারি অতটা সমস্যা হয় না, আমি কোরআন পড়লে যেই সওয়াব দেওয়া হবে, আপনি কোরআন পড়তে গেলে যে আটকে যান, কষ্ট হয়, আপনি কোরআন পড়লে ডাবল সওয়াব দেওয়া হয়। আমাকে যদি 100 নেকি দেওয়া হয় আপনাকে 200 দেওয়া হবে, আমাকে 1 কোটি নেকি দেওয়া হলে আপনাকে 2 কোটি নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। এজন্য কোরআন পড়তে শিখতে হবে, কোরআন পড়তে শিখতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, আমি একজন মুসলমান, একজন মুসলিম হিসেবে আমার গ্রন্থটাই যদি আমি পড়তে না পারি, এর থেকে লজ্জাকর কোনো বিষয় হতে পারে
না। অতএব ছোট বড় সবাইকেই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? অন্তত পক্ষে 10টি সূরা 20টি সূরা শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার পয়েন্ট হলো ঈমান আনয়ন করলাম, কোরআন শিখলাম। 3 নাম্বার হলো বসে থাকা যাবে না, এবার অপরকে শিক্ষা দিতে হবে। সিরিয়াল বাই সিরিয়াল এবার অপরকে শিক্ষা দিতে হবে। বসে থাকার সুযোগ নেই। আপনি নিজে পারেন, স্ত্রীকে শিক্ষা দেন, ছেলেকে শিক্ষা দেন, মেয়েকে শিক্ষা দেন, ছোট ছোট নাতি নাতকরকে শিক্ষা দেন। দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো মানুষ যে নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়, শিক্ষার ব্যবস্থা করে দেয়। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি অন্যকে ভালো কাজের দিকে ডাকে, ভালো কাজের ব্যবস্থা করে দেয়, আঞ্জাম দিয়ে দেয়, আল্লাহ নবী বললেন ভালো কাজ করে ওই ব্যক্তি যেই সওয়াব লাভ করবে, যে ব্যক্তি তাকে ভালো কাজের দিকে ডেকেছে, ভালো কাজের আঞ্জাম করে দিয়েছে, ওই ব্যক্তি তার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মানে আপনি নিজে ভালো কাজ করেছেন, পাশাপাশি আরেকটা ভালো কাজ করার জন্য আপনি ব্যবস্থা করে দিয়েছেন। যেমন মসজিদ হবে, আমি আপনাকে বললাম যে ভাই আপনি মসজিদে জমি দান করেন, আপনি মসজিদে জমি দান করেন। আপনি বলেন হুজুর আমি 1 বিঘা জমি মসজিদে দিয়ে দিলাম, অথবা এত শতাংশ জমি আমি মসজিদে ওয়াকফ করে দিয়ে দিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য। এবার মসজিদ হয়ে গেল। মসজিদ হওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ যদি টিকে থাকে, এই মসজিদে যত মানুষ সেজদা করবে, নামাজ পড়বে, সমস্ত মানুষ নামাজ আদায় করে যেই সওয়াব পাবে, আপনি যে জমি দান করেছেন, আপনি যে সহযোগিতা করেছেন, তাদের সমস্ত মানুষের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। লা ইয়ানকুসু যালিক মিন উজুরিহিম শাইআ। এতে করে কারো কোনো কমতি হবে না। আল্লাহর কাছে কি সওয়াবের কমতি আছে নাকি? এমন না যে আপনাকে দিলে কমে যাবে, ব্যাপারটা কি এরকম? সওয়াবের কোনো কমতি নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমি দেখা করতে পারতাম, তাহলে বর্তমান সময়ের জন্য কিছু পরামর্শ দিয়ে আসতাম। আমার মনের খুব আশা, যদি দেখা করতে পারতাম তাহলে আমি কিছু পরামর্শ দিতাম। কি পরামর্শ? মাননীয় প্রধানমন্ত্রী একজন মুসলিমা নারী, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি আল্লাহকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তিনি একজন ইসলাম প্রিয় মানুষ, এটা আমরা বিশ্বাস করি। ঠিক কিনা? বলেন ঠিক কিনা ভাই? কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কিছু নাস্তিক রয়েছে, ধর্ম বিদ্বেষী রয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসাহিত করতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য বানানোর জন্য, মূর্তি বানানোর জন্য। নাউজুবিল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানানো হয়, ভাস্কর্য বানানো হয়, এ ব্যাপারে জাতির কিছু বুদ্ধিজীবী আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু ইসলাম প্রিয় মানুষ ছিলেন, তিনি ইসলামের বিরোধিতা করেন নাই, তিনি ইসলামের জন্য কাজ করেছেন, মুসলমানদের পক্ষে কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুকে দিয়ে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করে ভাস্কর্য বানানো হবে, মূর্তি বানানো হবে, এতে করে বঙ্গবন্ধু উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে? এইটা করলে কি কবরের মধ্যে রহমত বর্ষণ হবে না শাস্তি পাবে? মাননীয় প্রধানমন্ত্রীকে যদি পাইতাম, বুঝাইতাম যে দেখেন আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার বাবার পক্ষ থেকে আপনি যদি মূর্তি বানান, এ ভাস্কর্য বানান, তাহলে বাবার কবরে আযাব হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যারা মূর্তি বানাচ্ছে তাদের শাস্তি আছে না নাই? আল্লাহ নবী বললেন, বুখারীর বর্ণনা, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন। কিয়ামত দিবসে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলোকে, কিয়ামত দিবসে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলোকে যারা দুনিয়াতে ছবি অঙ্কন করেছিল, ভাস্কর্য বানিয়েছিল, মূর্তি বানিয়েছিল, প্রাণীদের ছবি যারা অঙ্কন করেছিল। বিচার দিবসে সবচাইতে কঠিন শাস্তি হবে তাদের। নাউজুবিল্লাহ।
ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সূর ইউআযযিবুনা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলছেন, বুখারীর বর্ণনা, যারা ভাস্কর্য আঁকে, মূর্তির ছবি আঁকে, প্রাণীদের ছবি যারা আঁকে, যারা মূর্তি বানায়, মূর্তি তৈরি করে, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাব দিবেন। ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তাদেরকে বলা হবে, যেহেতু এটা এঁকেছিস, যেহেতু মূর্তি বানাইছিলি, ভাস্কর্য বানিয়েছিলি, প্রাণীর ছবি এঁকেছিলি, এখন এটার মধ্যে প্রাণ দে, প্রাণ দে। কেন ছবি অঙ্কন করলি, কেন মূর্তি বানাইলি, এবার প্রাণ দে। যদি প্রাণ না দিতে পারোস, খবর আছে না নাই? প্রাণ দিতে পারবে? আল্লাহ ছাড়া প্রাণ দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারোরই নেই। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাওয়ির। আল্লাহ নবী বলছেন, বুখারীর বর্ণনা, আমাদের ঘরে এখন ছবি আছে না নাই? অফিস আদালতে ছবি আছে না নাই? ব্যাংক ব্যালেন্সে ছবি আছে না নাই? শিক্ষা প্রতিষ্ঠানে ছবি আছে না নাই? ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ছবি আছে না নাই? আল্লাহ নবী বলছেন, যেই ঘরে মূর্তি থাকে, ছবি থাকে, প্রাণীদের ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে ইসলামে যেটা ভাস্কর্য এটাই মূর্তি, যেটা মূর্তি এটাই ভাস্কর্য। কেউ যদি বলে ভাস্কর্য আলাদা, মূর্তি আলাদা, তাহলে আমরা বলি ভাস্কর্য ইসলামে হারাম, মূর্তি বানানো ইসলামে। যদি আপনারা দুইটাকে এক বানাইতে না চান, আলাদা মনে করেন, আমরা আলাদাই ফতুয়া দিলাম, ভাস্কর্য বানালেও হারাম, মূর্তি বানালেও। প্রধান অতিথি আমাদের মামুন ভাই বলেছেন না, উনি বলেছেন যে প্রাণী, যে কোনো প্রাণীর মূর্তি বানানো, যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, এটা ভাস্কর্য হলেও হারাম, মূর্তি হলেও হারাম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতাম যে, দেখেন, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা মহাব্বত করি, বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি। আপনি যদি চান যে বঙ্গবন্ধু কবরে শাস্তি না পাক, বঙ্গবন্ধু জান্নাতে যাক, বঙ্গবন্ধু ভালো থাকুক, এটা যদি আপনি চান, তাহলে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আপনি বাংলাদেশে মসজিদ করে দেন, আছে না নাই? বঙ্গবন্ধুর পক্ষ থেকে আপনি এতিমখানা করে দেন, হেফজখানা করে দেন, মক্তবখানা করে দেন, পাঠাগার করে দেন, লাইব্রেরি করে দেন, হসপিটাল করে দেন, ফ্রি মেডিকেল ক্যাম্প করে দেন, রাস্তা করে দেন, ব্রিজ করে দেন, কল্যাণমূলক কাজের, আছে না নাই? এই যে তৃতীয় লিঙ্গের হিজরা যারা রয়েছে, হিজরাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এগুলো সদকায়ে জারিয়ামূলক কাজ। এগুলো যদি আপনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে করে দেন, আল্লাহ সওয়াব দিবেন কি দিবেন না? আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায়, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কবরে কোনো আমলের সওয়াব তাকে দেওয়া হয় না। তিনটা আমল আছে। এক, সে যদি দুনিয়াতে সদকায়ে জারিয়ার কোনো কাজ করে, অথবা তার পক্ষ থেকে যদি সদকায়ে জারিয়ার কোনো কাজ কেউ করে দেয়, কবরে সওয়াব দেওয়া হয়, কোন সুবহানাল্লাহ। আরেকটা হলো নেক সন্তান, আরেকটা হলো উপকারী ইলমের ব্যবস্থা করা, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। অতএব মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, আপনি মুসলিম, আপনি নাস্তিক নন, আপনি অন্য ধর্মের অনুসারী নন, আপনি মুসলিমা নারী, এটা আমরা বিশ্বাস করি। অতএব কোরআন সুন্নাহ আপনাকে যা করতে বলবে, এর বাহিরে যাওয়া যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করতে হবে, তাকওয়ার কাজে সহযোগিতা করতে হবে, পাপ কাজে, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। এজন্য অপরকে কোরআন শিক্ষা দিতে হবে, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মক্তব আছে না নাই? ওর জ্বালা পড়া শুরু হয়ে যায় ভালো কাজের উদ্যোগ গ্রহণ করলে। আবার কিছু আছে বেতন দিতে চায় না, আছে না নাই? মক্তবের বেতন দেয় না, মাদ্রাসার বেতন দেয় না, মসজিদের বেতন দেয় না, আছে না নাই? এখানে যারা আছেন, ডিশ লাইনে এক মাসে খরচ কত? 300। আমাদের দিকে 200 আছে। কথার কথা, ডিশ লাইন যারা চালায়, গিয়ে দেখেন ডিশ লাইনের বেতন কিন্তু আবার একটা বকেয়া নাই, মাসেরটা মাসে 300 টাকা 200 টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহর বান্দাকে মক্তবের বেতন 50 টাকা, গিয়ে দেখেন 6 মাস বাকি, আছে না নাই? কথা কোন আছে না নাই? 6 মাস বাকি, ওর ডিশ লাইনের বেতন বাকি নাই, বকেয়া নাই। ও ওর আমার মাদ্রাসায়, গ্রামে মাদ্রাসায় মক্তবে একজনের 50 টাকা ধরছি, 60 টাকা ধরছি, যার 50 টাকা ধরছি ওর বাড়িতে ডিশ লাইন আছে, ডিশ লাইনের বকেয়া বাকি নাই। 50 টাকা ধরার পরে কয়, আর একটু কমাও, আর একটু।
কেমনে বরকত হবে ভাই? কিভাবে শান্তি পাবো আমরা? অন্যায় কাজে টাকা খরচ করলে আমাদের বুক কাঁপে না, বিবেকে বাধা দেয় না। ভালো কাজে টাকা খরচ করতে গিয়ে আমরা পারি না, আমরা পারি না। আবার অনেক আছে ডিসলাইনের ব্যবসা করে। ডিসলাইনের ব্যবসা হালাল না হারাম? হ্যাঁ, ডিসলাইনের সিংহভাগ হারাম। যদি ডিসলাইনের মাধ্যমে ভালো প্রচার করা হয়, যেমন পুরুষ দিয়ে খবর পড়ানো হয়, কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, এগুলো জায়েজ, এগুলো সওয়াব হবে যদি সহি নিয়তে করে। কিন্তু ডিসলাইনে এখন ভালো কোনো কিছু, হিন্দি সিরিয়াল আছে না নাই? আকাম কুকাম আছে না নাই? গান বাজনা আছে না নাই? বেপর্দা নারীরা খবর পড়তে গিয়ে বেপর্দায় খবর পড়ে, আছে না নাই? এগুলো দেখা হারাম না হালাল? এগুলো ভালো কাজ না অন্যায় কাজ? তাহলে এগুলোর উপার্জন হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? হারাম। অতএব আমরা কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করব। রাজি আছি ইনশাআল্লাহ? 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত আমরা শ্রবণ করব। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবীকে বলছেন, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলছেন, তারতিল সহকারে তোমরা কোরআন পড়ো, তারতিল সহকারে পড়ো। কোরআন পড়তে হবে, আবার কোরআন তেলাওয়াত শুনতে হবে। আমরা যারা ইমানদার, ইমানদারদের বৈশিষ্ট্য হলো, যখন সে কোরআন তেলাওয়াত করে তার ইমানটা বাড়িয়ে দেয় কে? যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ইমানটা বাড়িয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারদের বৈশিষ্ট্য হলো, মুমিন হলো তারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ইমানটা বেড়ে যায়। ইমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, ইমানদাররা জীবনের সব কাজে সব সময় ভরসা করে কার উপর? জীবনের সব জায়গায় সব সময় তারা ভরসা করে আল্লাহর উপরে। তাহলে কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শ্রবণ করলে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানি শক্তি বেড়ে যায়। একটা দুর্বল হাদিসে আসছে, যদি হাদিসটি দুর্বল, আল্লাহ নবী বললেন, ইন্না হাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। মানুষের অন্তরে মরিচিকা পড়ে যায় যেমনি ভাবে লোহার মধ্যে মরিচিকা পড়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ওমা জালাউহা ইয়া রাসূলুল্লাহ। অন্তরে যে মরিচিকা পড়ে, ঈমানে যে মরিচিকা পড়ে যায়, এটা কি করে দূর করতে পারি? আল্লাহ নবী বললেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, আর বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহ তাআলা মরিচিকা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। রাজি আছি ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন। যারা এই দুনিয়াতে কোরআন পড়বে, যারা কোরআনওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে পারবে, বিচারের মাঠে তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তাদেরকে বলা হবে কোরআন পড়ো। বিচারের মাঠে বলা হবে কোরআন পড়তে থাকো, পড়তে থাকো, পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, তার তিল সহকারে তুমি কোরআন পড়ো যেভাবে দুনিয়াতে পড়েছিলে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়তে 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 যেই জায়গায় গিয়ে তোমার পড়া শেষ হবে, ঠিক ওই পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে বিচারের মাঠে বলবে কোরআন পড়ো, পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে তোমার পড়া শেষ হবে, যেই জায়গায় গিয়ে আয়াত শেষ হবে, ওই শেষ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়াতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? তেলাওয়াত করার দরকার আছে না নাই? তেলাওয়াত শ্রবণ করার দরকার আছে না নাই? কোরআন শুনবেন। মা বোনেরা হয়তো কাজ করতেছেন, কোরআন তেলাওয়াত মোবাইলে তো এখন সব আছে, মোবাইলে তেলাওয়াত লাগিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কাজ করবেন। এখন তো আমরা ঘুমাতে যাই, আমি বলি, এক সময় আমরা ঘুমাতে যাইতাম দোয়া পড়ে, আর এখন ঘুমাতে যাই ফেসবুক চালাইতে চালাইতে। ঠিক না? কখন যে ঘুমায়া যায় ফেসবুক চালায় খবরও নেই। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন।
ঘুমের আগে সুন্নতি আমল আছে না নাই? বলেন আছে না নাই? এগুলো আমরা করার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? ঘুমের দোয়া পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরকম আমল আছে না নাই? আছে। আচ্ছা, 4 নাম্বার। এইবার 5 নাম্বার হলো কোরআনের ব্যাপারে আমাদের করণীয়। ঈমান আনয়ন করলাম, পড়তে শিখলাম, তেলাওয়াত করলাম, অপরকে শিক্ষা দিলাম। এবার কোরআন মানতে হবে। আমি শেষের দিকে চলে আসতেছি। এবার কোরআন মানতে হবে, আমল করতে হবে। কোরআনের বিধিবিধানগুলো বাস্তবিক জীবনে মেনে চলার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা আরাফের 3 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, অনুসরণ করো, মেনে চলো, আনুগত্য করো সেই সমস্ত বিধিবিধানের যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধিবিধানগুলো মেনে চলতে হবে। মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? কোরআন যদি মেনে না চলি, এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারার 38 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোরআন হলো হেদায়েত, কোরআন হলো গাইডলাইন। যারা এই কোরআনকে মেনে চলবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা মান্য করবে, কোরআনওয়ালা যারা হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা বলে দেবে। কোরআন যারা আঁকড়ে ধরবে, কোরআন মানবে, কোরআনের বিধিনিষেধগুলো যারা মেনে চলবে, কোরআন তাদেরকে সঠিক রাস্তা বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন তাদের এই দুনিয়াতে কোনো দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো অশান্তি থাকবে, কোনো ভয় থাকবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, আজকে আমাদের মধ্যে কোরআন আছে, অশান্তির কোনো অভাব। কোরআন ঠিকই আছে, অশান্তি দূর হয় না, বিশৃঙ্খলা দূর হয় না, হানাহানি দূর হয় না। আছে না নাই? এক বেচারা, এটা বাস্তবে ঘটে নাই, উদাহরণ বোঝানোর জন্য বলি। এক বেচারা অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলল, ডাক্তার সাহেব আমি অসুস্থ, ট্রিটমেন্ট করেন। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে বলল, এই অনুযায়ী ঔষধ কিনে নিয়ম মাফিক আপনি খাবেন, আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তো তিনি বাড়িতে আসলেন, বাড়িতে এসে ওই প্রেসক্রিপশন এবং প্রেসক্রিপশন অনুযায়ী যে ঔষধ তিনি কিনেছিলেন, ওই প্রেসক্রিপশন গলার মধ্যে ঝুলাইছে, ঔষধও গলার মধ্যে ঝুলাইছে। ঝুলাইয়া হাতের মধ্যে তাবিজ দিয়া ঔষধ বেঁধেছে, প্রেসক্রিপশন বেঁধেছে, গলায় ঝুলানো। সকালে একবার চুমা দেয়, রাত্রে একবার চুমো দেয়, তারপরে দুপুরে একবার চুমো দেয়, ঔষধে চুমো দেয়, তারপরে প্রেসক্রিপশনে চুমো দেয়। আর প্রেসক্রিপশনের প্রশংসা, ঔষধের প্রশংসা। প্রিয় ভাইরা আমার, রোগ ভালো হবে? রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রেসক্রিপশন দেখে ঔষধ খাওয়ার দরকার আছে না নাই? ঔষধ খাওয়ার দরকার আছে না নাই? যতক্ষণ আপনি ঔষধ না খাবেন, প্রেসক্রিপশনে আপনি যতই চুমো দেন, এই ঔষধে আপনি যতই চুমো দেন না কেন, রোগ দূর হবে না। আল্লাহ তাআলা বলছেন, মানব জাতির প্রেসক্রিপশন হলো কোরআনুল কারীম। মানব জাতির প্রেসক্রিপশন হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে শুধু চুমু দিলেই হবে না, বুকে জড়িয়ে ধরলেই হবে না। কোরআনের বিধিবিধানগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবিক জীবনে আমরা মেনে না চলবো, ততক্ষণ এই মানব জাতির অসুস্থতা দূর হবে, অশান্তি দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, যাতে কিতাব দিয়ে, কোরআন দিয়ে আপনি মানুষকে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে যাতে গোটা জাতির মানুষকে আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আপনি অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে কোরআন দিয়ে আলোর পথ দেখিয়ে তাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবেন, এজন্য আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কই, কোরআনকে তো আল্লাহ নূর বলেছেন, আলো বলেছেন।
আলো তো ঠিকই আছে, কিন্তু দেশের মধ্যে অন্ধকারের কোনো অভাব নাই। এ জাতি অন্ধকারে নিমজ্জিত। আর একটা উদাহরণ দেই, বোঝানোর জন্য বলি আর কি, বাস্তবে হয় নাই, এটা আমি উদাহরণ সেট আপ করে নিজে নিজে বানিয়েছি। এক বেচারা আমেরিকা গেল, বিদেশ। তো আমেরিকা গিয়ে সে জানতে পারলো তার বাবা অন্ধকারে বাজারে যেতে পারে না, নামাজে যেতে পারে না, কষ্ট হয়, চোখে দেখে কম। তো ওই ছেলে আমেরিকা থেকে 1 লক্ষ টাকা দামের একটা টর্চ লাইট পাঠালো বাবার জন্যে, যেটা দিয়ে বাবা পথ দেখবে এবং বাজারে যাবে, মসজিদে যাবে। তো বাবার হাতে যখন লাইটটা পৌঁছলো, বাবা লাইটটা প্রথমে পেয়েই একটা চুমু দিল, চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরলো। লোকজন খবর পাইলো যে 1 লক্ষ টাকা দামের টর্চ লাইট দেওয়া হয়েছে। লোকজন আসলো দেখার জন্য, সে কাউকে ধরতে দেয় না। সে বলে যে অনেক দামি লাইট, 1 লক্ষ টাকা আমেরিকা থেকে আমার ছেলে পাঠিয়েছে, কাউকে ধরতে দেয় না, খালি লাইটের প্রশংসা। বুকে ঝরায়া ধরে, চুমু দেয়, বগলের নিচে রেখে দেয়, থাকের উপরে রেখে দেয়, বালিশের কাছে রেখে দেয়। যখন বাজারে যায়, মসজিদে যায়, লাইট জ্বালায় না, বগলের নিচে রেখে দেয়। আর মানুষকে বলে 1 লক্ষ টাকা দামের লাইট। একবার ঘটনাক্রমে বাজার থেকে অন্ধকার রাত্রে বাড়িতে ফিরতেছে। তো যেহেতু টর্চ লাইট আছে কিন্তু জ্বালায় না, অন্ধকার, রাস্তার পাশে ছিল টয়লেটের গর্ত, অন্ধকারে ওই লোকটা টয়লেটের গর্তে পড়ে গেল। লোকজন খোঁজাখুঁজি শুরু করলো, পায় না। সকালবেলা দেখে যে টয়লেটে পড়ে আছে, ওনাকে উঠানো হলো। উঠানোর পরে বলা হলো, গোসল করে আপনি টয়লেটের গর্তে কেমনে পড়লেন? বললো রাত্রে বাজার থেকে আসতেছিলাম, অন্ধকার ছিল, সেজন্য চোখে দেখি নাই, টয়লেটের গর্তে পড়ে গেছি। কয় টর্চ লাইট সাথে ছিল না? কয় 1 লক্ষ টাকা দামের লাইট। তো লোকজন বললো, আরে বাবা বুঝলাম তো যে লাইটটা 1 লক্ষ টাকা দামের, কিন্তু লাইটটা তো সাথে ছিল। কয় লাইট সাথে ছিল কিন্তু জ্বালাই নেই। জ্বালান নাই কেন? কয় 1 লক্ষ টাকা দামের লাইট। আরে বেটা, 1 লক্ষ টাকা দামের লাইট ঠিক আছে, কিন্তু এটা তো জ্বালানোর জন্য দেওয়া হয়েছে। এখন তো লাইট থাকার পরেও আপনার টয়লেটের গর্তে, আপনি যদি লাইটটা জ্বালায়া চলতেন, টয়লেটের গর্তে পড়তেন। আজকে মুসলমানের কাছে কোরআন নামক লাইট আছে না নাই? আলো আছে না নাই? কিন্তু এটা জ্বালায় না, মানুষ মেনে চলে না, খালি কোরআনের প্রশংসা। লাউহে মাহফুজ থেকে এসেছে, কোরআনে চুমু দেয়, বুকে ধরে রাখে, খালি কোরআনের প্রশংসা। কোরআন হাতে আছে, তারপরেও আজকে মানুষ টয়লেটের গর্তে আছে না নাই? অন্ধকারে নিমজ্জিত কিনা? অথচ কোরআন থাকার পরে আমরা অন্ধকারে থাকার কথা ছিল না। এরকমটা কেন হয়েছে? আমরা কোরআন মানি না। কি করি না ভাই? মানি না। শোনেন, একটা আকীদার ব্যাপার, একটু আমার দিকে তাকান। আপনারা মঞ্চে আওয়ামী লীগের লোকেরা আছেন, বিএনপির লোকেরা আছেন, আহলে হাদিসের ভাইয়েরা আছেন, হানাফি ভাইয়েরা আছেন, সুন্নি ভাইয়েরা আছেন, অনেকে আছেন, তাবলীগের ভাইয়েরা আছেন, চরমনার ভাইয়েরা আছেন। আমি একটা আকীদার কথা বলবো, এখন শোনেন। ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। আকীদার কথাটা হলো, আমার ব্যক্তি জীবনটা কিভাবে চলবে এ ব্যাপারে কোরআনুল কারীমে দিক নির্দেশনা আছে না নাই? আমার পারিবারিক জীবনটা কিভাবে চলবে, কোন পথে চললে, কিভাবে চললে জান্নাতে যেতে পারবো, শান্তি পাবো, এ ব্যাপারে দিক নির্দেশনা, এ ব্যাপারে নীতিমালা কোরআনে আছে না নাই? আমার সামাজিক ব্যবস্থাপনাটা কিভাবে চলবে এ ব্যাপারে কোরআনে দিক নির্দেশনা আছে না নাই? আমার শিক্ষা, আমার অর্থনীতি, আমার সংস্কৃতি, আমার ব্যবসা নীতি, আমার বিচার নীতি, তারপরে আমার হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার বঙ্গভবন, আমার সংসদ ভবন, আমার রাষ্ট্র কিভাবে চলবে এ ব্যাপারে কোরআন হাদিসে দিক নির্দেশনা আছে না নাই? কোন পথে চললে, কিভাবে রাষ্ট্র চললে মানুষ শান্তিতে থাকবে, মানুষ ভালো থাকবে, মানুষ জান্নাতে যেতে পারবে, এ ব্যাপারে নীতিমালা, এ ব্যাপারে বিধিবিধান কোরআনে আছে না নাই? অত্যন্ত পরিতাপের ব্যাপার। ব্যক্তি জীবনের কথা বললে মানুষ মানে, অসুবিধা নাই। পারিবারিক জীবনের কথা বললে মানুষ মানে, অসুবিধা নেই। সামাজিক জীবনের কথা বললে মানুষ মানে, অসুবিধা নাই। কিন্তু যখন রাষ্ট্রের কথা বলা হয়, অর্থনীতির কথা বলা হয়, বিচার নীতির কথা বলা হয়, সংস্কৃতির কথা বলা হয়, শিক্ষানীতির কথা বলা হয়, ব্যবসা নীতির কথা বলা হয়, রাষ্ট্রটা কোরআন দিয়ে চালানো হবে, যখন এই ব্যাপারে কথা বলা হয়, তখন বলা হয় যে এই শুরু হয়েছে রাজনীতি। যে কোনো দল করে, হয় জামাত ইসলাম করে, না আহলে হাদিস, না অমুক দল করে। এতক্ষণ ভালো ছিল, কিন্তু এতক্ষণ কিন্তু বলেছে হ্যাঁ এ ব্যাপারে কোরআন কথা বলেছে। যখনই আমি কোরআনের পূর্ণাঙ্গ দাবিটা সামনে তুলে ধরলাম, তখনই বললো আহলে হাদিস, বললো জামাত ইসলাম, বললো রাজনীতি শুরু করেছে, অমুক তুমুক বলে কোরআনের কথাগুলো ফেলে দিল। ইমানদার না কাফের? কথা কোন ইমানদার না কাফের? আপনি মানতে পারেন না ভিন্ন ব্যাপার,
কিন্তু আকীদার মধ্যে এটা রাখতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, শিক্ষানীতি, অর্থনীতি, বিচারনীতি, পর্দা, তারপরে আমার ব্যবসা নীতি, তারপরে রাষ্ট্র, তারপরে বঙ্গভবন, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যা কিছু আছে সকল কিছু কোরআনের আলোকে চলবে। এর নাম আকীদা। এটাই ইসলামী আকীদা। এ ব্যাপারে বিশ্বাস রাখতে হবে। মানতে পারি না ভিন্ন ব্যাপার, গুনাহগার হব, কিন্তু রাষ্ট্রকে সম্পৃক্ত করে যখন কোরআন দিয়ে কথা বলি তখন ফেলে দেওয়া যাবে না। একটা ট্যাগ লাগায় এক কথা ফেলে দিলে ইমান চলে যাবে। প্রিয় ভাইরা আমার, জীবনের সব ক্ষেত্রে কোরআন মানতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এছাড়া শান্তি পাওয়া যাবে না। যতই বলেন না কেন ডিজিটাল বাংলাদেশ গড়ব, সোনার বাংলা গড়ব, যত কিছুই বলেন না কেন, যত উন্নয়ন আমরা করি না কেন, যতক্ষণ পর্যন্ত গোটা রাষ্ট্রের মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কোরআন সুন্নাহকে জীবনের সব জায়গায় মেনে না নেবে, ততক্ষণ এদেশে শান্তি আসতে পারে না। আমি আর 4টা পয়েন্ট রয়েছে, একেবারে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিচ্ছি। 5 নাম্বার, কোরআন বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফের মধ্যে, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে মানুষ বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন নিয়ে চিন্তা করতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। কারণ কোরআন যদি বুঝতে না পারি, কোরআন যদি বুঝতে না পারি, উপলব্ধি করতে না পারি, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য হাসিল হবে না। এরপরে কোরআনকে হেফজ করতে হবে, মুখস্থ করতে হবে। যার যতটুকু সুযোগ রয়েছে কোরআন মুখস্থ করার দরকার আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হেফজ করার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করা হয়। এরপরে প্রচার করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সূরা মায়েদার 67 নং আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করে দেন। কোরআনে যা আছে, দ্বীনে যা আছে, সবটাই আপনি প্রচার করে দেন। প্রচার করতে হবে, কোরআনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ পয়েন্ট হলো, কোরআনকে যথাযথ সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আজকে কোরআন ঘরে পড়ে থাকে, ময়লা লেগে থাকে, কোরআন ধরি না, চুমু দেই না, বুকে জড়িয়ে ধরি না, কোরআনের প্রতি মহব্বত করি না। অথচ দেখা যায় মোবাইলের প্রতি মহব্বত আছে না নাই? মোবাইলের প্রতি ভালোবাসা আছে না নাই? মোবাইলের প্রতি যতটুকু ভালোবাসা আছে, অতটুকু ভালোবাসাও যদি আমাদের কোরআনের প্রতি থাকতো তাহলে আরো বেশি ভালো থাকতাম, ঠিক কিনা? অতএব কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, মহব্বত করতে হবে, যথাযথ সম্মান কোরআনকে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি 9টি পয়েন্টের কথা বললাম, শেষ ফিনিশিং টেনে দিচ্ছি। এই 9টা পয়েন্টকে সামনে রেখে আমরা যদি দুনিয়াতে জীবনযাপন করতে পারি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, কোরআনওয়ালা হয়ে যেতে পারবো, পাশাপাশি এই দুনিয়াতে হেদায়েতের রাস্তা পাবো, শান্তিতে থাকতে পারবো, পরকালীন জীবনে মুক্তি পাবো। আমি আবার পয়েন্টগুলো বলে দিচ্ছি, আমার দিকে তাকান। 1 নাম্বার, কোরআনের ব্যাপারে আমাদের করণীয়, কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার, কোরআনকে পড়তে জানতে হবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শ্রবণ করতে হবে। 4 নাম্বার, অপরকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। 5 নাম্বার, আমল করতে হবে, অনুসরণ করতে হবে, কোরআনের বিধিবিধানগুলো আকীদা থেকে শুরু করে জীবনের সব জায়গায় মেনে চলতে হবে। 6 নাম্বার, কোরআন বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। 7 নাম্বার, কোরআনকে হিফজ করার চেষ্টা করতে হবে, মুখস্থ করার চেষ্টা করতে হবে। 8 নাম্বার, কোরআন ব্যাপকভাবে প্রচার করতে হবে, কোরআনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। সর্বশেষ হলো কোরআনকে যথাযথ মূল্যায়ন করতে হবে, মূল্য দিতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। এভাবে যদি আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারি, আল্লাহ নবী কি বলছেন শোনেন। আল্লাহ নবী বললেন, মুসনাদে আহমদের হাদিস, আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। যারা এভাবে করে কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা এভাবে কোরআনওয়ালা হয়ে ঘরে উঠবে, যারা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবে, যারা কোরআনওয়ালা হয়ে যাবে, আল্লাহ নবী বললেন কোরআন তাদের জন্য পরকালে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ
ও কোরআনওয়ালা ছিল, রাত্রিবেলায় ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করেছে, ও আমাকে মেনেছে, অনুসরণ করেছে, মহব্বত করেছে, পড়েছে, তেলাওয়াত করেছে, আমি তার পক্ষে সুপারিশ করলাম, জান্নাতে না দিলে তার পিছু আমি ছাড়বো না। অতঃপর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশের কারণে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। অতএব আমরা কোরআনওয়ালা হব, রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কেউ উঠবেন?